না বহরমপুর গিয়েছিল, মানে আমার দুটো ভাই ছেলে তো বড় বাড়িতে থাকে না, মাঠে ঘাটে স্কুল ছুটে গিয়েছিল। কিভাবে কি হয়েছে আমি নিজেই যা বলতে পারছি না। তুমি কতদিন আগে এই বাড়িতে থাকতে? মানে এর আগে থাকতাম বাবা যাই, আমি আর এখানে থাকি না, তো আমার ওই বাড়িতে আমরা ঘুমিয়েছিলাম ওই ঘরে, এই পাশের ঘরে ঘুমিয়েছিলাম আমার দুই সন্তানকে নিয়ে, দুই বাচ্চাকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ বিকট আওয়াজ, মানে অন্ধকার অন্ধকার ভাব আছে এই মুহূর্তে, ওরকম হলো। আওয়াজ দেখে ঘর থেকে বেরিয়ে দেখে একবার ধোয়াতে কিছু দেখা যাচ্ছে না, পুরোটা অন্ধকার। এরপরে আমরা দৌড়াদৌড়ি করে এমনি তো বেরিয়ে যে গেট খুলে বার হচ্ছি, দেখছি তো এরকম অন্ধকার, শুধু অন্ধকারই। ধোঁয়া, বমের একটা বিশাল শব্দ, বিকট একটা আওয়াজ, কিন্তু ওটা এখন বম টম হবে কি যাই হোক হবে, একটা বিকট আওয়াজ হলো, শব্দ। বাড়ি ঘরে, আমার ঘরে, পাশের ঘরে না, তখন মারে ওই ঘরে ছিল না কালকে, কিন্তু থাকতো আগে, কালকে শুয়েছিল না। প্রাণে মারার জন্যই তো, না তাছাড়া ওখানে করবো, অত বড় একটা দুর্ঘটনা। আমরা এটা আমাদের বিরোধী দল, এর আগে মার্ডার করেছিল, ঝামেলা করেছিল, ওই সব বিপক্ষ দল, ওরাই করছে, ওরা করছে। এর আগে 2 বছর আগে আপনার ওখানে একটা মার্ডার হয়েছিল, আপনারা তো জানেন হয়তো, মার্ডার হয়েছিল। তারপরে ওরা এখন এখানে আসবে, সিসি ক্যামেরা ভিড়ানো হয়েছে 4-5 দিন আগে। আর তারপর থেকে আপনার হলো ওরা হুমকি দিচ্ছে কয়েকটা, মানে আমাদেরকে খুব হুমকি দিচ্ছে, মারবো ধরবো, প্রচণ্ড হুমকির ওপর রাখছে। ওই বিরোধী দল যারা মার্ডার করেছে তারাই। পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা কিছুই এতই করছে না তো। পুলিশ পাশেই তো, আপনাদের বাড়ির পাশেই তো ক্যাম্প করেছে পুলিশ, কই কিছু শুনছে না, যাতে তোমরা ঝামেলা করো না এসবই বলছে, কিন্তু কই কাজ করছে, কি কাজ করছে পুলিশে? কই আমার দেওর থাকতো আগে, কিন্তু কালকে ছিল না। কালকে আমার দেওর ছিল রাস্তার পাশে, ওর বাড়িতে। আমার শাশুড়ি অচাল, শাশুড়ি বাড়িতে না, আর আমার শ্বশুর বাংলাদেশ পাসপোর্টে বেড়াতে গিয়েছে, তাই বাড়িতে ছিল না, তাই ওই বাড়িতে ছিল। না আমরা কাউকে তো দেখিনি, আমরা কিছুই তো দেখতে পাইনি, কে মারলো কি করলো আমরা কিছুটা দেখিনি। দেখেন, হ্যাঁ আমার দেওয়ার গোলাম গাউস, আমাদের বাড়িতেই বোমা বাজলো, আবার আমাদের কি পুলিশ আমার দেওরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ভাইকে গ্রেপ্তার করার কারণটা হয়েছে 2023 সালে মার্চ মাসে 30 তারিখে আমার ভাইকে মার্ডার করে, এবং জমি মাফিয়া যারা, তারা অনেক নাম আছে, 28 জন আসামি আছে, এবং ওরা বাড়িতে ঢোকার জন্য এবং আমাদেরকে 4 জনকে হুমকি দিয়েছিল। রিপন ডাকনাম, গোলাম গাউস ওর নামই, যাকে অ্যারেস্ট করলো। এবং আমার 3টা ভাই আছে, মাসুদ, আরেকটার নাম আছে টুটুল, আরেকটার নাম আছে মাসুদ, আর একটা আমার নিজস্ব ভাই পাইলটের বড়টা হয়েছে মুতালিব। এই চক্রান্ত করে কালকে ওই আমার মেজব্বার বড় ছেলের বাড়িতে, ওখানে আমার ভাবিটা ওর মায়ের অসুস্থ দেখতে গেছিল মনোমোহিত অপারেশন করতে, আসেছে রাত 10:30টার সময়, রাত্রে সকাল 5:30টার সময় এই জিনিসটা ঘটছে, বোমটা বাস্ট হয়েছে। সেখানে এই পুরো চক্রান্ত আমাদেরকে এই দেশে থাকতে দেবে না, এবং অসহায় আমরা ফ্যামিলিতে মানুষ বেশি নাই, ওরা জমি মাফিয়া, এই কারণে আমাদেরকে কেউ সাহায্য করছে না। তাহলে আমাদের কি বাঁচার রাস্তাটা কোথায়? চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আমাদের লোক, যারা আমাদের বিরোধী বা আমাদের মার্ডার কেসে যারা আসামি আছে, তারাই এই বোমটা রেখে গেছে ওখানে। নাহলে আমাদের ওখানে 2টো বাচ্চা শিশু থাকে, ওখানে কোরআন শরীফ আছে, ওখানে কেন আমাদের ছেলেপিলে ওই জিনিস রাখবে? আর ওই জিনিস আমাদের রাখার কোনো ক্ষমতাই নেই আমাদের ছেলেপিলে। আপনি আশেপাশে যতগুলো জিজ্ঞাসা করবেন, সাগরপাড়া, রানীনগর থানা এবং দমকুল, আমি এসপির কাছে গিয়েছি, যে আমাদের ক্ষমতা নেই ওদেরকে শাসন করার মতন। আমরা তার জন্য আমরা প্রশাসনের কাছে হাত জোড়ে মিনতি চাইছি, যে কি আমাদের এটা সঠিকভাবে বিচার করে দিক। পুলিশের ধারণা কিন্তু যেই হোক, কালকে সকালবেলায় আমার ভাবি গিয়েছে বহরমপুরে ওনার মাকে দেখতে, অপারেশনে মনমোহনীতে ছিল, সেই কারণে ও যে কোনো চক্রান্ত করে ওখানে রেখা হয়েছে। নাড়ালো কেউ নাড়ায়নি, হয়তো এন্দুর বা ছুঁচো ওখানে উঠতে পারে, আমরা দেখলে তো হয়তো বলতাম যে প্রশাসন এখানে আছে। আমাদের এখানে মিথ্যা এতে ফাঁসি দিল, আমাদের 4 জনকে মারার হুমকি দিয়েছে ওরা, এবং বাড়িতে ঢুকতে পারছে না, তার জন্য মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিল। অসহায়, ওর মা পঙ্গু, ওর মাকে রেখে এসেছে, ঘরে বসবাস করতে, এই ঘরটা যখন সেটিং না হতো তখন ওখানে ছিল। এদিকে দিন 15 বা 20 দিন থেকে এখানে থাকে। ওর মা ওখানে বাংলাদেশ, ওর বাবা হাসেন সরকার বাংলাদেশ বেড়াতে গিয়েছে, ওর মা হচ্ছে নাখরাজে আছে, ওর মা পঙ্গু। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলমগীর মণ্ডল, বাবার নাম আনসার আলী। আমি পাইলট যে খুন করেছে জমি মাফিয়া, ওনার বড় ভাই আমি।